হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের আজকের গল্পের নাম হলো ঘড়ির ভিতরে লুকানো রাজ্য। জিহাদ ছিল একদম অলস জাতের ছেলে। স্কুলে সবসময় দেরি করে যেত, হোমওয়ার্ক হতো না কখনোই ঠিকমতো। তাকে বললেই বলতো, আরে পরে করব, এখনও তো সময় আছে। এক রাতে জিহাদ ঘড়ির টিকটিক শব্দে জেগে উঠল। হঠাৎ ঘড়ি থেকে বের হলো এক রহস্যময়ী আলো। আলোর টানেই জিহাদ হারিয়ে গেল অন্য এক জগতের পথে। জিহাদ পৌঁছালো এক অদ্ভুত রাজ্যে। চারপাশে রঙহীন, চুপচাপ মানুষ, বন্ধ ঘড়ি। এই ছিল সময় চোরদের রাজ্য। এখানে যে সময় নষ্ট করে, সে হারিয়ে ফেলে নিজের স্বপ্ন। জিহাদ দেখা পেল দুই বন্ধুর, সানি আর রাফির। তারা আগে সময় নষ্ট করত, এখন এই রাজ্যে আটকে আছে। তারা বলল, তুমি এখনও ফিরতে পারো, যদি সাহস পাও। এবার এল ভয়ঙ্কর কিছু স্বপ্ন খাদক। তারা আসে অলসদের স্বপ্ন গিলতে। জিহাদ বুঝল, সে ভয় পেলে চলবে না, তাকে রক্ষা করতে হবে স্বপ্নগুলো। তখনই জিহাদ দেখতে পেল তার ছোট ভাগ্নে মুহিনকে। মুহিন বলল, মামা, যদি তুমি অলস থাকো, আমি কার কাছ থেকে শিখব? এই কথায় কেঁপে উঠল জিহাদের মন। জিহাদ আর তার বন্ধুরা ঠিক করল পুরনো ঘড়ি। সেই সময় চোর রাজাকে বলল, আমি সময়কে এখন মূল্য দিতে শিখেছি। সকাল হল। জিহাদ ঘুম থেকে উঠে একদম অন্যরকম মনে হল নিজেকে। এবার সে সময়ে স্কুলে যায়, হোমওয়ার্ক করে, ভাই আরাফাতকে পড়ায়। সময় হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় ধন। তাকে ভালোবাসলে সে তোমার স্বপ্নগুলো ফিরিয়ে দেবে, যেমন ফিরিয়ে দিয়েছিল জিহাদকে।